আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অনেকদিন ধরে ইচ্ছা করছিল বাসার সবাইকে একটু মোমোস বানাই খাওয়াই। সো দিস ওয়াজ মাই সেকেন্ড অ্যাটেম্পট অ্যান্ড এখানে আমি শুরুতেই তাহলে চলে যাই রেসিপিতে। এখানে আমি আমার মতো করে বানিয়েছি, সো চাইলে আপনারা ফলো করতে পারেন। বেশ ভালোই হয়েছিল খেতে, আর সবাই বলেছিল খুব মজা হয়েছে। আচ্ছা, সো এখানে হচ্ছে আমি ফার্স্টে 3 কাপ তিরের ময়দা নিয়েছি, উইচ ইজ গ্লুটেন ফ্রি, এবং সাথে 5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল স্পুন সল্ট। এরপর অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে আমি ডোটাকে ভালো করে মথে নিচ্ছি। সাথে অল্প একটু সয়াবিন তেলও দিয়েছি আমি এখানে। ডোটা ভালো করে মথা হয়ে গেলে আমি এটা রেস্টে রেখে নিব, এবং আমি এবার এটার ফিলিংটা, যেটা মোমোজের ভিতরে যে পুরটা যাবে, সেটা রেডি করব। আম্মু প্রথমেই মুরগির কিমাটা ব্লেন্ড করে নিয়েছিল ব্লেন্ডারে, এবং এখানে পরিমাণ মতো লবণ, সয়া সস এবং গোলমরিচের গুঁড়া দেওয়া আছে। সাথে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি রসুন, আদা, পেঁয়াজ, মরিচগুলো আস্তই দিয়েছি, সাথে একটু গাজর কুচিও দিয়েছি যতটুকু দরকার হয়েছে, এবং আমার মনে হয়েছে যে সয়া সসটা কম হয়েছে তাই আর একটু দিয়েছি। এবার আমি চিলি অয়েল প্রিপেয়ার করছি। এখানে আমি ফার্স্টেই চিলি ফ্লেক্স নিয়ে নিলাম, তারপর একটু মরিচের গুঁড়ো, সাথে লবণ পরিমাণ মতো অবভিয়াসলি। এরপর ভালো করে আমাদেরকে তেলটাকে গরম করে নিতে হবে, এবং এটার মধ্যে আমরা রসুন কুচিগুলো দিয়ে দিব। রসুন কুচিগুলো ভালো করে আমরা এটা ভেজে নেব, এবং ভেজে নেওয়ার পর আমরা যে পুরটা রেডি করেছিলাম সেটার মধ্যে গরম তেলটা ঢেলে দেবো, এবং সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিলে এটার টেস্ট খুবই 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 ভালো আসে। সো তেলটা দেওয়ার পর আমার মনে হয়েছে যে তেলটা একটু কম হয়ে গিয়েছে, এজন্য আমি আবার তেল দিয়েছি গরম করার জন্য, এবং এইবার এটা ঠিক ছিল। এখন এখানে আম্মু আমাকে মোমো শিটসগুলো বেলে দিচ্ছিল, এবং আমি মোমোগুলোকে শেপ দিচ্ছিলাম। সিন্স এটা আমার সেকেন্ড টাইম ছিল, সো তেমন আমি একটা প্রো না মোমোগুলো বানাতে, বাট স্টিল আই ফেল দ্যাট ভালোই হয়েছে শেপটা, তেমন একটা খারাপ হয়নি। আপনাদের কি বলেন আপনারা, বলেন তো কেমন হয়েছে বলেন তো, দেখেন তো কেমন হয়েছে, সুন্দর হয়েছে না? অ্যান্ড একটা মজার জিনিস আমরা যখন বাসায় মোমোজ বানাই, মন ভরে আমরা এটার মধ্যে ফিলিং দিতে পারি, বিকজ বাইরে খেতে গেলে দেখা যায় যে তেমন একটা ফিলিং থাকে না, অ্যান্ড এক কামড়ে শেষ হয়ে যায়। বাট এগুলো অনেক বড় ছিল, এবং প্রায় 2 থেকে 3 কামড়ে আমাদের এটা খেতে হয়েছে। সো এই যে আমার ফার্স্ট ব্যাচ অফ মোমোজ আর রেডি। প্রায় 32টার মতো হয়েছিল মোমোজ, অ্যান্ড বেশ ভালোই হয়েছিল খেতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার মেয়ে আমাকে যে ট্রিট দিচ্ছে, নিজে মোমোজ বানিয়ে খাওয়াচ্ছে। ইনশাল্লাহ তার জন্য অনেক অ্যাডভান্স দোয়া খাওয়ার আগেই। এখন খেয়ে দেখি কেমন হয়েছে। কাছে নাও প্লেটটা, আমো খাও। ভালোই তো, মজা হয়েছে। সোয়া খাও, তুমি এত কষ্ট করে বানাইলে, তুমি একটু খেয়ে দেখো ভালো হয়েছে কিনা। মজা হয়েছে আসলে, সসটা বেশি মজা হয়েছে না? মজা আমু। তুমি জাপানিদের খাবার সোহা? জানি না তো কাদের খাবার, নেপালিজ মনে হয়, মোমোজ নেপালি খাবার। মজা।